অদ্ভুত সাতটি প্রাণী মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে। কথাটি অবিশ্বাস্য হলেও সত্য। আমাদের এই পৃথিবীতে এমন অনেক অদ্ভুত প্রাণী আছে যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। যাদের মধ্যে কোনো প্রাণী মাথা ছাড়া বেঁচে থাকতে পারে, আবার কোনো প্রাণী শরীর ছাড়াও বেঁচে থাকতে পারে। আমাদের চেনা জানা এমন অনেক প্রাণী আছে যে প্রাণীগুলোর অদ্ভুত কর্মকাণ্ড আজও আমাদের চোখে ধোঁয়াশা হয়ে আছে। আপনি কি কখনো স্যালামান্ডার প্রাণীর নাম শুনেছেন? এবং এই প্রাণীর কোনো অঙ্গ কেটে গেলে সেই কাটা জায়গা থেকে আবার নতুন করে কাটা অঙ্গটি আস্তে আস্তে জন্মাতে থাকে? কচ্ছপ সম্পর্কে তো সবাই জানেন, যেটা প্রায় 150 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আপনি কি এটা জানেন একটা মাছে তার মাথা ছাড়া কয়েকদিন পর্যন্ত কিভাবে বেঁচে থাকতে পারে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অদ্ভুত 7টি প্রাণী নিয়ে, যে প্রাণীগুলো মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন কিছু সম্পর্কে জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যালামান্ডার এই প্রাণীটির কোনো অঙ্গ কেটে গেলে সেই কাটা অঙ্গ আবার নতুন করে জন্মাতে পারে এবং সেই কাটা অঙ্গকে রিকভারি করতে পারে। আর সেই রিকভারি অঙ্গ দেখে বোঝা যায় না যে আগে কখনো কেটে গিয়েছিল। এই প্রাণীর অলৌকিক ক্ষমতা সম্পর্কে জানতে বিজ্ঞানীরা এই প্রাণীকে নিয়ে অনেক গবেষণা চালাচ্ছে। গবেষণায় এই প্রাণীদের ভেতর অ্যাম্বলক্স নামক এক ধরনের এনজাইমের অস্তিত্ব পেয়েছে, যা এদের কাটা অঙ্গ রিকভারি করা ও ঘা শুকানোর জন্য দ্রুত কাজ করে। বিজ্ঞানীরা এই এনজাইম দিয়ে মানুষের শরীরে গবেষণা করতে শুরু করেছে, যেটা মানুষের অঙ্গকে রিকভারি করতে সক্ষম হবে বলে মনে করেন বিজ্ঞানীরা। কচ্ছপ সম্পর্কে আমরা সবাই জানি যে একটি কচ্ছপ প্রায় 150 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। কচ্ছপকে নিয়ে আমরা ছোটবেলায় অনেক গল্প শুনেছি, কিন্তু আপনি কি এটা শুনেছেন কচ্ছপের একটি অতুলনীয় ক্ষমতা আছে? আর সেটা হলো কচ্ছপের শরীর থেকে যদি হৃৎপিণ্ডকে আলাদা করে দেওয়া হয়, তারপরেও পরবর্তী 5 দিন পর্যন্ত স্পন্দিত হতে থাকবে এই হৃৎপিণ্ড। সাপ একটি সাপ কত ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা অ্যানাকোন্ডা মুভি দেখলে বুঝতে পারি, কিন্তু একটি সাপ কতটা বিষধর ও ভয়ঙ্কর হতে পারে সেটা তার আকার দেখে বোঝা যায় না। সাপগুলোর দিকে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এদের অনেক অদ্ভুত স্বভাব লক্ষ্য করা যায়। যেমন এই সাপেরা বেশি ক্ষুধার্ত থাকলে নিজেরাই নিজেকে খেয়ে ফেলতে শুরু করে। আবার অজগর বা রিটেল স্নেক এবং ভাইপার প্রজাতির সাপগুলির শরীর থেকে যদি মাথা কেটে ফেলা হয়, তারপরও এরা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে। এদের মাথা কেটে ফেলার পরও 2-3 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং মাথা কেটে ফেলার পর পরবর্তী 2-3 ঘন্টার মধ্যে যে কাউকে কামড়ও দিতে পারে। আর এমনই একটি ঘটনা ঘটেছিল একজন বাগানের মালির সাথে। লোকটি বাগানে কাজ করছিল, হঠাৎ ভাইপার প্রজাতির একটি সাপ তার সামনে আসে। সে নিজেকে আত্মরক্ষা করার জন্য কোপ দিয়ে সাপটির মাথা কেটে ফেলে। তারপর সাপটির মাথা বাগানের বাইরে ফেলে দেওয়ার জন্য নিয়ে যায়। ঠিক সেই সময় কাটা মাথা মালির হাতে কামড় দিয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে সে অসুস্থ হয়ে পড়ে। তারপর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয় এবং অ্যান্টিভেনামের 26টি ডোজ তাকে দেওয়া হয়েছিল, যেখানে সাপের কামড়ে 1 থেকে 2টি ডোজ দিলেই যথেষ্ট। আর এই লোকটিকে 26টি ডোজ দিয়ে সুস্থ করা হয়েছিল। অডোরিডন এটা কোনো প্রাণীর নাম নয়, এটা একটি জাপানের ঐতিহ্যবাহী খাবারের নাম এবং এটা ড্যান্সিং স্কুইড নামেও পরিচিত। জাপানের রেস্টুরেন্টে যখন কেউ এই খাবার অর্ডার করে, তখন এই খাবার ফ্রেশ এবং টাটকা তৈরি করা হয়। স্পষ্ট যে এই প্রাণী রান্না করার আগে মারা যায়। রান্না শেষ করে প্লেটে করে সসের সাথে খাবার পরিবেশন করা হয়। আর আপনারা হয়তো ভাবছেন এটা আবার বলার কি আছে। আসলে এই খাবারের মধ্যে রয়েছে এক রহস্যজনক কাহিনী। এই খাবারটি খাওয়ার জন্য যখন সয়া সস ঢালে, তখন এই প্রাণী কিলবিল করতে থাকে, যেটা দেখে মনে হয় একটি অদ্ভুত প্রাণী প্লেটের মধ্যে নৃত্য করছে আর মনে হয় এটা এখনো জীবিত আছে। আসলে এই প্রাণীর শিরাগুলো এবং এদের শরীরের গঠন এমনভাবে গঠিত যে এগুলো মৃত অবস্থাতেও সয়া সসে থাকা সোডিয়ামের ফলে রিয়াকশন করে। যখন সয়া সস ঢালা হয় তখন এদের পেশিতে আলোড়ন সৃষ্টি হয় আর এরা নড়াচড়া করতে থাকে। মুরগি তো সবাই চিনেন, কিন্তু এই মুরগি নিয়ে ঘিরে আসে এক রহস্যজনক ঘটনা। লয়েড অলসন নামক একজন ব্যক্তি রাতে ডিনার করার জন্য মুরগিটির মাথা কেটে ফেলে, কিন্তু অবিশ্বাস্য ব্যাপার এটা যে মুরগিটির মাথা কাটার পরও বেঁচে ছিল। মুরগিটি 1 দিন 2 দিনের জন্য নয়, বরঞ্চ 18 মাস পর্যন্ত বেঁচে ছিল। আর এই অবাক করা ঘটনাটির জন্য মুরগিটি ফেমাস হয়ে যায়। এমনকি মুরগিটির ব্যাপারে পত্রিকাতেও লেখালেখি হয়েছিল।
এই মুরগিটিকে এখন সবাই মাইক নামে চিনে। এই বিষয়টাকে আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাবেন। মাছি, মাছিদের একটি অলৌকিক ক্ষমতা আছে যেটা 99% মানুষই জানে না। এই মাছিরাও নিজেদের মাথা ছাড়া কয়েকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, তাও আবার কোনো সমস্যা ছাড়াই। মাছি তাদের শরীরের ইউনিক স্ট্রাকচারের কারণে এমনটা করতে পারে। এই মাছিদের কাছে একটা অতিরিক্ত রিজার্ভ ব্রেন থাকে এবং সেটা থাকে তাদের বুকের ভিতরে। কিন্তু যখন এদের মাথা থাকবে না, আর মাথা না থাকলে এদের চোখও থাকবে না। এদের চোখ না থাকলেও এরা নিজেদের আশেপাশের আলোগুলোকে খুব সহজে বুঝে ফেলতে পারে, কারণ এদের লাইফ সেন্সিটিভ কোষগুলো এদের কিডনিতে অবস্থিত, যার মাধ্যমে এরা খুব সহজে আলো রশ্মিকে অনুভব করতে পারে। আর এজন্য এরা চোখ ছাড়াও দেখতে পায়। তেলাপোকা। তেলাপোকা নামটি শোনার পর আপনারা হয়তো ভাবছেন তেলাপোকা সম্পর্কে নতুন করে আর জানার কি আছে, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন তেলাপোকা পারমাণবিক বোমার আঘাত ও অনেক বড় প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলা করার ক্ষমতা রাখে। এমন অবাক করা তথ্য প্রকাশ করেছে পেনসিলভেনিয়ার পতঙ্গ বিজ্ঞানী ক্রিস্টোফার টিপিং। বিজ্ঞানীরা তেলাপোকাকে নিয়ে গবেষণা করার জন্য কিছু তেলাপোকার শরীর থেকে মাথা আলাদা করে একটি পাত্রে রাখে। কিছুদিন পর এই তেলাপোকার অবস্থা জানতে পাত্রটি খোলা হয় এবং মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পেল সবগুলা তেলাপোকা জীবিত আছে। বিজ্ঞানীরা এই ঘটনা ব্যাখ্যা করার সময় বলেছে, তেলাপোকার শরীরে রক্তবাহী শিরার সংখ্যা খুব কম এবং মানুষের মতো এদের রক্তশিরায় এত পালসও থাকে না, যার ফলে এদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে মাথা ছাড়াই খুব সহজেই অক্সিজেন ও নিউট্রিয়েন্ট পৌঁছাতে পারে। যখন তেলাপোকার দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হয়, তখন এদের রক্তনালীগুলো গলা দিয়ে রক্তপাত হওয়া বন্ধ করে দেয়, যার ফলে মাথা আলাদা করলেও খুব বেশি রক্তপাত হয় না। অথবা আরও একটি কারণ হতে পারে, তেলাপোকা অন্যান্য প্রাণীদের মতো মুখ দিয়ে নিঃশ্বাস আদান প্রদান করে না। এদের নিঃশ্বাস নেওয়ার জন্য এক ধরনের বিশেষ ছিদ্র থাকে, যেটা তাদের পিঠের পিছনের দিকে অবস্থিত, আর সেটা নিয়ন্ত্রণ করার জন্য ব্রেনের প্রয়োজন হয় না। এই তেলাপোকা সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর আপনার বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।